আসলে এরকম কোনো যত্ন নেওয়া হয় নাই। বড় বড় লাউ হয়েছে, কাইটা নিয়ে গেছে। তো আজকে আছে এই যে এই লাউটা। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, কোনো ফরমালিন যুক্ত করি নাই, কোনো মেডিসিনও ব্যবহার করি নাই। বাচ্চা লাউগুলি নষ্ট হয়ে গেছে একবারে। করা লাউয়ের করা, দেশি ভাষা যেটা বলে লাউয়ের করা, এই করাগুলি নষ্ট হয়ে গেছে গা। এই যেটা হচ্ছে আমার বাইকনাদের লাউ গাছ। এই লাউ হয়েছে, অবশ্যই বড় বড় লাউ হয়েছে, কাইটা নিয়ে গেছে। তো আজকে আছে এই যে এই লাউটা। এটা ছোট আর এটা হচ্ছে লাউয়ের সে করা। ছোট একবার বাচ্চা লাউ, কচি লাউ। আর এই জায়গায় একটা বড় লাউ হয়েছে, বড় লাউটা আমি দেখাই দিছি। এই যে আর একটা সকালবেলা কাইটা নিছে, ঠিক আছে। আসলে এই গাছটা খুবই সুন্দরভাবে হয়েছে, নিয়ে তো ভালোভাবে সচরাচর দেখি না যে রাস্তার পাশে যেভাবে গাছ বাইরে উঠছে, এটি খুঁজে পাওয়া খুবই কষ্টকর। যেভাবে হয় সারটার বা ওরকম যত্ন আদি কিছু নেওয়া হয় না, এই জন্য আমি বলছি যে এত ভালোভাবে যে গাছ উঠছে। লাউ গাছ, লাউ গাছগুলি বেশ ভালোই দেখা যায়। আমি অবশ্যই উপরের থেকে ভিডিওটা করে দেখাবো সম্পূর্ণ। লাউ, বাচ্চা লাউগুলি নষ্ট হয়ে গেছে একবারে। করা লাউয়ের করা, দেশি ভাষা যেটা বলে লাউয়ের করা, এই করাগুলি নষ্ট হয়ে গেছে গা। এটা বাইকনা পরিষ্কার করে দিতেছে। আসলে এই যে লাউগুলি যে নষ্ট হয়ে যেতেছে বা পচে যেতেছে, এইগুলির কোনো যদি প্রতিকার থাকে, আপনারা যদি জানেন, আপনাদের জানা থাকে, তাহলে অবশ্যই বলবেন যে এটা কি প্রতিকার নেওয়া যায়, এইটা প্রতিরোধে কি কি পদক্ষেপগুলি নেওয়া যায়, অবশ্যই বলবেন। মামা, তোমরা এই লাউ চাষ যে করছো, লাউ চারা এই জায়গায় লাগাইছো, এখন তোমরা কিরকম কি যত্ন নিতেছো? আসলে এরকম কোনো যত্ন নেওয়া হয় নাই। শখের বয়সে লাগাইছিলাম ফার্স্ট টাইম, ভাবিনি এত সুন্দর ফলন হবে। ঠিক আছে, কৃষি অফিস থেকে সকালে লোক আসছিল, তারা দেখে গেল যে লাউ গাছের পাতাগুলা তারা কেটে দিতে বলল, আর বলল যে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। কিন্তু এই যে মরা মরা যে পাতাগুলা দেখতেছেন না, এই পাতাগুলো আর কি কেটে দিতে বলছে। তারা এসে বলছে যে আপনারা অনেক ভালো লাউ হয়েছে প্রথম সময় যা করলেন। যাক, আলহামদুলিল্লাহ ভালোই। আমিও বুঝতে পারি নাই, গা শখের বয়সে লাগাইছি। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অনেক ভালো লাউ হয়েছে। ও আরো করা দেখতেছেন, আর এই যে লাউয়ের পাতাগুলা যেগুলা দেখতেছেন একটু বুড়ো বুড়ো হয়ে গিয়েছে আর কি, লাল লাল। যে পাতাগুলো পাইকে গেছে আর কি, দেশি ভাষা যেটা বলে, হ্যাঁ, গ্রামাঞ্চলের ভাষায় পাইকে গেছে, তারপর কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই পাতাগুলি কাটা দিলেই মনে হয় যে ভালো ফলন আসবে, হ্যাঁ, বা গাছ পুরোপুরি সম্পূর্ণ সুস্থ থাকবে। হ্যাঁ, আশা করা যায়। কৃষি অফিস থেকে যারা আসছিল তারা বলে গেল যে ভাই আপনারা এই লাউয়ের পাতাগুলো কেটে দেন, তাহলে আর কি আপনাদের লাউয়ের ফলনটা আরো ভালো হবে। যাক, কোনো পার্শ্ব প্রক্রিয়া ছাড়াই আমাদের লাউগুলা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ফার্স্ট টাইম নার্ভাস ছিলাম, তারপর ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেকটাই ভালো দেখছি। এই লাউ গাছের যে উপরে যে লতাগুলি ঝুলে পড়ছে, এই লতাগুলি নিয়ে এখন কাজ করতেছি। এখন আমরা কি করার জন্য এই জায়গাটার যে ইয়াটা আমরা বাঁশ দিয়ে এটা দাঁড় করাই দিই, আর জায়গাটা উঠতে, এই জন্য আমরা এই জায়গায় মামা উঠতে এলাম, সমস্যা নেই। হ্যাঁ মামা এলাম, দেখা দেখা দিয়েন। হুম, হুম, হুম। মামা এদিক দা হয় এটার উপর না, ঠিক আছে মামা। হ্যাঁ মামা, আরো যাইব। হ্যাঁ মামা, আসছে না। হুম। এবার আমি এই জায়গা দিয়ে ধরে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ মামা, এদিক দিয়া এটার উপর কেমনে? খাড়া খাড়া এই লতাটা ছিঁড়ে দেবো, যাতে লতা কোনোভাবে ছিঁড়ে না যায়। হ্যাঁ হ্যাঁ, সাবধানে কাজ করতে হবে। তোমার মাথাটা একবার ওটার উপর নিয়ে যাবো মামা, ওই পাশে মাথা। এটা কি টানলি মামা? না না, ওইটা দিয়ে এটা 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 নষ্ট হলে সমস্যা নেই, ঠিক আছে? ঠিক আছে। এটা নিয়ে একটা এই যে একটা এটা তল দিয়ে গেছে। আমার যাইতাছে না তো।
ছেঁচা করে খাইছে। লোক লাগে না 3 জন, দুজন একসাথে। ধরো মামা, এই লতাটা জায়গায় ধরো, একে একে নেই। হ্যাঁ, এই লতা লতা জায়গায় ধরো, আমি বাসি যে জায়গাতে 5-10 মিটার মেনটেন করতেছি। বাস হয়েছে। অবশ্যই আরেকটু বেয়ে দিলে ভালো হইতো এই গিরাটা। হ্যাঁ, একটু চেষ্টা করেন। বাস কেয়ারফুল। এবারে আবার কি মাথায় হ্যাঁ, লতা জায়গায় ধরবে, লতা যাতে কোনোভাবে নষ্ট না হয় চাইলেই না। লতা লতা এনে পাতেন নাকি রশি মশি দেওয়া যায় না? হ্যাঁ বললো কেন, আসলে তো সূত্রের ব্যবস্থা করা লাগে একটু। বেরির কামটা একটু দেখা যাক। লতাগুলি সম্পূর্ণ লতাগুলি জায়গায় এমনি সব আনন্দ একটু চোট খেয়া যায়। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর একটু উঁচু 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 উঁচা করে নিতে হবে। উঁচা কর। নষ্ট নয় না। ছেড়ে দে জায়গা। আরেকটা কাজ আছে বাকি। ফার্স্ট টাইম লাগাইলাম তো, এই তো শখের বয়সে আর কি লাউ গাছ লাগাইলাম। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, কোনো ফরমালিন যুক্ত করি নাই, কোনো মেডিসিনও ব্যবহার করি নাই, কোনো না না মামা কোনো কেমিক্যাল দেয় নাই। ফার্স্ট টাইম আর কি শখের বয়সে আর কি লাউ গাছ লাগাইলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে আপনাদের দোয়ায়। আমরা চাইলেই পারি যে বাড়ির আশেপাশে আনাচে কানাচে যে খালি জমিগুলি আছে বা বাড়ির পাশে যে জমিগুলি চাষ হয় না, চাষবিহীনভাবে পড়ে আছে, এইগুলিতে আমরা কৃষি বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল গাছ বা শাক সবজি এগুলি বীজ বপন করতে পারি, যাতে করে আমাদের নিজেদের চাহিদা মিটতে পারে। আসলে এই কাজটা করলে আমার মতো অনেক ভালো হয়, যাতে করে আমরা নিজেদের প্রয়োজন মিটাইতে পারি। বাজার থেকে আমরা যেই শাক সবজিগুলি কিনা খাই, হয়তো অনেকে যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করে তারা কিন্তু মেডিসিন সহ বিভিন্ন ধরনের কেমিক্যাল বা রাসায়নিক উপাদান মিশ্রিত করে ব্যবহার করে সেই ফসলগুলি উৎপাদন করে। এগুলা খাইলে আমাদের ভবিষ্যতের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তাই আমরা ফরমালিন মুক্ত খাবার খাই, নিজেরা চাষাবাদ